নমস্কার। ভৌতিক রহস্যের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। পাহাড় আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু সেই পাহাড়ের বাঁকেই যখন অন্ধকার ঘনিয়ে আসে আর মেঘের আড়ালে ঢাকা পড়ে যায় চাঁদ, তখন সেই অতি পরিচিত পাহাড়ই এক বিভীষিকাময় রূপ ধারণ করে। জনমানবহীন নির্জন পথ, দূরে কোনো নাম না জানা পাখির ডাক, আর চারিদিকের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই মনে হয় কেউ একজন তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, যার অস্তিত্ব তুমি অনুভব করতে পারছো কিন্তু চোখে দেখছো না। আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের এক কালজয়ী সৃষ্টি, পাহাড়ি তলির ভূত। পাহাড়িতলির সেই রহস্যময় জঙ্গল আর কুয়াশা ঘেরা রাতের গভীরে ঠিক কী লুকিয়ে আছে? কেন আজও সেই পাহাড়ের বুক চিরে কান পাতলে শোনা যায় এক অশরীরী আর্তনাদ? আমাদের আজকের এই নিবেদন তোমাদের নিয়ে যাবে এক হাড় হিম করা অভিজ্ঞতার পথে। হেডফোনটা কানে লাগিয়ে নাও, আলোটা নিভিয়ে দাও, আর আমাদের সাথে প্রবেশ করো পাহাড়িতলির সেই গা ছমছমে অতল অন্ধকারে। শুরু করছি আজকের গল্প, পাহাড়িতলির ভূত। সাথে আছি আমি, তোমাদের বন্ধু, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেলে। তাহলে বন্ধুরা, চলো গল্পটা শুরু করা যাক। সুদূর হিমালয়ের একদিকে নৈনিতাল, ওই জায়গার মায়া আমাকে আজ 30 বছর বেঁধে রেখেছে। কেমন করে নদীর স্রোতে ভাসা খড়কুটোর মতো এইখানে পাহাড়িতলিতে আটকে গেলাম তা ভালো করে বুঝে উঠতে পারিনি। অনেক দিন বাংলাদেশের কোনো খোঁজ খবর রাখিনি। খবরের কাগজের মারপথে যেটুকু ছাপা আসে সেটুকু পর্যন্ত, ব্যাস, এর বেশি নয়। বর্ষাকালের এক সকালে হঠাৎ আমার বাসায় স্কুল জীবনের এক বন্ধু এসে হাজির। 5-7 বছর আগে পর্যন্ত সে আমাকে চিঠি লিখত, এখন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তারপর তারও কোনো খবর রাখিনি। আজ তাকে সশরীরে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এমন সময়ে, চুকার, ছুটি কাটাতে এসেছি, আজ 7-7টা বছর একটা চিঠি পর্যন্ত লিখিস? একটু ঘাবড়ে গেল। তুই কি লিখেছিলি? সেদিকে আমার দোষ নেই, বুঝলি? আমার চিঠির উত্তর না পেলে আমিও উত্তর দেব না। আমার বন্ধুর নাম মোস্তাক। অভিমান তার সত্যি সঙ্গত। আমি তাকে চিঠির উত্তর দিইনি। কুলির কাছ থেকে মালপত্র বুঝে নে, রাগ বাজে কথা। সারা রাত ট্রেনে ঘুম হয়নি, কিছু খাওয়ার ঘুমোবার ব্যবস্থা কর। সব ব্যবস্থা করে দিচ্ছি। খুব খুশি হলুম অনেক বছর পরে আজ বাংলা বলতে পেরে। হিন্দি আর পাহাড়ি ভাষায় জাবর কেটে রুটি আর গোশত খেয়ে আমার বাঙালি ছাটকাট কিছু নেই। হঠাৎ দেখে বোঝাও মুশকিল। বিকেলে বন্ধুকে নিয়ে শিকারে বেরোলাম। ম্যাজিস্ট্রেট মানুষ, শিকারির সাজ পোশাক পরা, হাতে রাইফেল। পাহাড়তলিতে আমার সুনাম যে আরও বেড়ে যাবে তাতে সন্দেহ নেই। সবাই ভাববে আমার সাথে এমন সব লোকের আলাপ যারা সাহেব। বন্ধুর সাথে হাঁটতে আমারও খুব ভালো লাগছিল। আজ কত বছর বাঙালি আদমি দেখিনি। উফ,
সেদিন কিছু শিকার পাওয়া গেল না, একটা ছোট হরিণ ছাড়া। পাহাড়তলি ছেড়ে বনের ভেতর বেশি দূরে যায়নি, কারণ বর্ষাকালে বড় সাপের ভয়। প্রহর রাত্রির পর পাহাড়তলির এদিক ওদিক ঘুরে বাড়ি ফিরল। আমার উঠানের সামনেই একটা অচেনা গাছ ডালপালা ফেলে তলাটাকে ছায়া ঘন করে রেখেছে। সেখানে দুটো চেয়ারে দুইজনে মুখোমুখি হয়ে বসলেন। অনেক গল্প হলো, বাংলাদেশের নদ নদী খাল বিল। আশ্বিনের ছুটিতে পোটলা পুটলি হাতে গায়ে ঢোকার পথে ভিজে বাঁশ পাতার মরমর আর কুটু গন্ধ, মায়ের হঠাৎ হেসে ওঠা ডাক, কটার টেনে এলি, সব আজ মোস্তাককে দেখে মনে পড়তে লাগলো। কত দূরে বাংলাদেশ। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। দুই বন্ধু ঘুমোতে গেলুম। আকাশে ভয়ানক মেঘ করেছিল। রাতের ভীষণ ঝড় আর বৃষ্টি হতে পারে মনে হলো। রাত 2টো হবে। ঠিক করে ঘড়িটা বেজে বেজে সেকেন্ড মিনিট ঘন্টা গিলছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালা তাড়াতাড়ি বন্ধ করে দিতে হলো। ভয়ানক ঝড় উঠেছে। আমার অনুমান মিথ্যা হয়নি। দুরন্ত বাতাসের গর্জন শোনা গেল দূরে। 1 মিনিটে সে শব্দের আঘাত এসে লাগলো আমার কাঠের ঘরে। জানালাগুলোও যেন ঝড়ের মাতনে মারতে চায়। থরথর কাঁপছে জানালা আর সার্সি আর সমস্ত ঘর। এমন ঝড়ের রাতে ইচ্ছা হয় জানালা খুলে বাইরের পৃথিবী দেখি, কিন্তু সাহস হয় না। একবার জানালা খোলা পেলে ঘরের কোনো সামগ্রী আস্ত থাকবে না। ঝড়ের আক্রোশ ক্রমশ বেশি হতে লাগলো। আমি বিছানায় ফিরে এলো। চোখ একটু জড়িয়েছে। হঠাৎ দরজায় জোর কড়া নাড়া শুনতে পেল। শুয়ে শুয়ে বললাম, কে? খোল, শিগগিরই দরজা খোল। মোস্তাক ধর্মরিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলল। কি রে, শুনতে পাচ্ছিস না? কি? ওই যে শব্দ। আমি বললুম, ও তো ঝড়ের শব্দ। ঝড়ের শব্দ না হাতি? কোথাও ডাকাতি হচ্ছে, কত মানুষ গোঙাচ্ছে রে, চল বেরিয়ে পড়ি। মোস্তাকের হাতে রাইফেল, পায়ে বুট, বন্ধুর সারা শরীরে অতি ব্যস্ততা। বললুম, আরে না, ঝড়ের দিন পাহাড়িতলির ওপর থেকে এমনি শব্দ শোনা যায়, আমাদের গা সওয়া হয়ে গেছে। এত জোর শব্দ মনে হয় সত্যি কোনো ভূতেরা হাজার হাজার লোকের গলা টিপে ধরেছে আর তারা গোঙাচ্ছে। সত্যি তাই? আমি তোকে মিথ্যে কথা বলছি? কোথা থেকে শব্দটা আসে? পাহাড়তলির উপর থেকে মনে হয়। সেদিকে কেউ যায় না। আর পাহাড়িরা কি বলে জানিস? ওখানে এক রাজার মানুষ বলি দেওয়ার শখ ছিল। পৃথিবীর লাখ লাখ মানুষ ধরে ঝড়ের রাতে বলি দেওয়া হতো। এই শব্দ তাদেরই গোঙানো। বর্ষা রাতে এখনও তাদের প্রেতেরা চিৎকার করে। পাহাড়তলির ওই দিকে কেউ যায় না, ভয়ে যায় না কেউ। আর শব্দটা কিসের হয় তাও ভালো করে জানা যায় না। কেউ গেলে ভূতে তার গলা টিপে ধরে। তুই কোনোদিন গিয়ে দেখিসনি কেন? ভয় করে, কেউ ফেরে না শুনেছি ওখান থেকে। ভয় করে? তুই এসব ভূত প্রেত বিশ্বাস করিস? করি, না হলে ভয় লাগে কেন? এখন জঙ্গলিদের মাঝখান থেকে তুইও জঙ্গলি হয়ে গেছিস। মোস্তাক একটু থেমে আবার বললে, কাল আমি যাব, যদি ঝড় হয়। না,
সে হয় না। জানিস ওদিকের পথ বড় খারাপ। বাঘ থাকে না যদিও, পাহাড়িরা যাদের এত সাহস তারাও যায় না। রাখ তোর বাজে কথা। ভেতো বাঙালি কি না? নাঙ্গা পর্বত অভিযানের কথা তো শুনেছিস। প্রাণ আছে ওই সাহেব যাত্রার। আমাদের দেশের হিমালয় আর তার অভিযানের যাবে সাহেবরা। এদেশে লোকেদের লজ্জাও হয় না। লজ্জা না পেয়েই আমি ঘুমোতে গেলুম সে রাত্রির মতো। পরদিন সন্ধ্যায় ঘন ঘটা করে ঝড় এলো, সাথে সেই গর্জন আর গোঙানি। মোস্তাক আর আমি ঘরের বারান্দায় বসে আছি, তার সাথে অনেক তর্ক চলছিল ভূত আর প্রেত নিয়ে। সেই নাছোড়বান্দা আজ সে পাহাড়িতলির ওপারে যাবেই আর প্রমাণ করবে কোনো বিশেষ কারণের জন্য এই গোঙানি শব্দ ভেসে আসছে। ভূতের গোঙানি নয়। তাকে অনেক বারণ করলুম, নানা অজুহাত দেখালুম। এদেশের জঙ্গলিরা পর্যন্ত ওই দিকে যেতে ভয় পায়। বন্ধু বললে, আমি তো জঙ্গলি নই, তুই আমার সাথে চল। মাইল উত্তরায় পার হয়ে যেতে হবে। বেশি দূর নয়, 1.5 মাইল। কতক্ষণ আর লাগবে? ভেতো বাঙালি কিনা তাই এত ভয়। লজ্জা হয় না। আজ সত্যিই লজ্জা পেল। কথা মতো তৈরি হতে হলো আমাকে। পায়ে পুরনো বুট ছোড়া লাগালো, গায়ে খাকি শার্ট আর ওয়াটার প্রুফটা নিতে হলো যদি বৃষ্টি আসে। বন্ধুর সেই বেশ, দুজনের হাতেই রাইফেল। তাড়াতাড়ি কোনো রকমে খাওয়া সেরে বেরিয়ে পড়ল। মাত্র 1.5 মাইলের পথ পাহাড়তলি, তারপরেই ঘন বনে ভরা উতরাইয়ের সরু পথ। 1.5 মাইল পথ হাঁটতে অবশ্যই কোনো ভয় নেই, কারণ চারিদিকে জঙ্গলিদের বস্তি। সকলেই আমাকে চেনে, বিপদে আপদে ডাকলেই সাড়া পাওয়া যাবে। তারপরেই কিন্তু বসতিহীন ঘন অরণ্য, পাহাড় আর পাহাড়, তার বুকে সরু পথরেখা। পথ চলতে পদে পদে বিপদ। বাড়ি ছেড়ে মাত্র কয়েক পা এগিয়েছি, ঝমঝম করে বৃষ্টি এলো। তাড়াতাড়ি ওয়াটারপ্রুফ গায়ে দিল। আমি আগে আগে চলেছি, হাতে বড় লণ্ঠন, বেশ উজ্জ্বল আলো। চারিদিকে বৃষ্টির ফোঁটা ঝরঝর করছে আর ছিটকে পড়ছে লণ্ঠনের কাঁচে। একটা লণ্ঠনে অন্যায় হয়েছে। একজনের পথ চলার জন্য বিশেষ সুবিধে, আমরা দুজন। এ তো বাংলাদেশের মাটির পথ নয়। এখানে পদে পদে খাদ খন্দ, পা একটু এদিক ওদিক হলেও আর রক্ষে নেই, একদম খাদে। পাহাড়ের ধারগুলো জায়গায় জায়গায় তীরের ফলার মতো উঁচিয়ে রয়েছে। বুট না হলে পা ছিঁড়ে রক্ত বেরুত। অদৃষ্ট নিতান্ত মন্দ প্রথমেই বুঝলাম, না হলে হঠাৎ এমন বৃষ্টি নামবে কেন? প্রায় 1 মাইল গিয়েছি, এমন সময় বন্ধুর কানে একটা শব্দ গেল। আমাকে বললে, দাঁড়াও, শোনো। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের 2য় পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প, আরও ভয়ঙ্কর গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।